নমস্কার বন্ধুরা, আজকে এই গোলাপ গাছটা রিপোর্টিং করে আপনাদের দেখাবো কিভাবে গোলাপ গাছ বসানোর মাটি বানাবেন, প্লাস গাছে সুন্দর সুন্দর ফুল ফোটানোর জন্য এবছরের মধ্যেই আপনারা কি কি বিষয় মেনে চলবেন সেগুলোও বলবো। 4টা টিপস নিয়ে আজকে আলোচনা করবো। এই 4টা টিপস যদি আমরা আমাদের এই গোলাপ গাছ জুড়ে প্রয়োগ করতে পারি, এবছরেই আমরা 9 করে 10-12টা ফুল আশা করতেই পারি। চলো বিস্তারিতটা দেখে নেওয়া যাক। আর এই ধরনের গোলাপ গাছ বসানো কিন্তু টাইম এইটাই, অনেকেই এখন এই শীতের গোলাপের চারা এনে বসাবে। আর মূলত এই ধরনের একটু বড় ম্যাচের চারা নিলে এবছর থেকে তোমরা মোটামুটি ফুল পাওয়া শুরু করে দিতে পারো। কিন্তু ছোট চারা একদম যদি হয়, যেগুলো ধানের তুষের চারা হয়, সেই ধরনের চারা হলে অন্তত পক্ষে 6 থেকে 7 মাস ফুল আসতে টাইম লাগবে, মানে বেশি পরিমাণ ফুল আসতে টাইম লাগবে। আর এই ধরনের চারা গাছগুলি হলে এবছরেই ভরপুর পরিমাণে ফুল আসবে। আর দেখতেই পাচ্ছ একটা হোয়াইট কালারের বড় সাইজের ফুল, যথাসম্ভব হোয়াইট অ্যাভালেন্স এই গোলাপটির নাম। আমি নিম ভ্যারাইটির ওপর এখন অত জানি না, করিও না নিম ভ্যারাইটির গাছ, তা সত্ত্বেও এটা দেখে আমার মনে হচ্ছে। আপনারা দেখে এবার জানাবেন কমেন্টে। চলুন বিস্তারিতটা ধীরে ধীরে জেনে নিই। আর এখানে কি কি পটিং মিডিয়া ইউজ করব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, বিস্তারিত আর দেখতে থাকুন। আর অবশ্যই বন্ধুরা, যারা গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও দেখার জন্য। আর খুব তাড়াতাড়ি নতুন নতুন আরও ভিডিও চলে আসবে, একটু টাইম চাইছে আপনাদের থেকে। আর এই ধরনের ভিডিও তোমরা ছোট ছোট আমার বাগানের ক্লিপিংস তোমরা ফেসবুকে দেখতে পারো। আমার নাম নিয়ে ফেসবুকের প্রোফাইলটি রয়েছে, তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। ফেসবুক লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর সকলকেই বলছি, আপনাদের ভিডিওটি ভালো লাগবে, একটু ধৈর্য ধরে শুধু দেখতে থাকুন। পটিং মিডিয়া হিসেবে এখানে কি কি নিয়েছি, এখানে নেওয়া হচ্ছে পুরাতন গোবর সার, নেওয়া হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, নেওয়া হচ্ছে নিমখোল, নেওয়া হচ্ছে এপসম সল, নেওয়া হচ্ছে কাঠের গুঁড়ো বা ধানের তুষ, আপনারা যেটা পারবেন। এবং এর নিচে রয়েছে মূল সয়েলটা। সয়েল মোটামুটিভাবে 20% নিয়েছি, কম্পোস্ট সার নিয়েছি 50% মতো, এবং একটু সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি, একটু নিমখোল নিয়েছি, একটু নেওয়া হচ্ছে এপসম সল। এই প্রত্যেকটা জিনিস মানে 1 মুঠো করেই নেওয়া হয়েছে। আর কাঠের গুঁড়োটা আমি এখানে মোটামুটি 20% মতো রেখেছি, কারণ এই কাঠের গুঁড়োটা মাটিটাকে ঝুরঝুরে বানাবে। আর আপনারা চাইলে এতে কোকোপিট বা ধানের চিটা বা সিন্ডার, যে যেটা পারেন সেটা ইউজ করতে পারেন। মূলত আমি এই মিডিয়াতেই মাটিটা বেশিরভাগ সময় বানাই। তো এরপর মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মাটিটার মধ্যে একটু ডালা ডালা রয়েছে, এগুলো মূলত পুরাতন গোবর সারটা যেহেতু রয়েছে একটু ডালা থাকবে। ভালো করে মাটিটাকে মিশিয়ে নেব। আর মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই 6 ইঞ্চি মাটির টবের মধ্যে আজকে গাছটি প্রতিস্থাপন করব। 6 ইঞ্চি মাটির টবে গাছটি প্রতিস্থাপন করলে গাছটি যেমন খুব ভালো মতো বেড়ে উঠতে পারবে, যেহেতু 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, তাই মূলত যে সাইজ আপনি গাছ আনবেন তার থেকে 2 ইঞ্চি সাইজে একটু বড় দিলে গাছটি তৈরি হতে একটু টাইম পাবে, আর গাছের শিকড়টিও খুব ভালো মতো বিস্তার করতে পারবে। আর এর মধ্যে আর কোনো এক্সট্রা কোনো খাবার দিচ্ছি না, নর্মালি এই খাবার দিয়েই খাবারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মাটিটাকে প্রস্তুতের সময়। এইভাবে ঠিক ভালো করে মিশিয়ে নেবে, কারণ এই মাটিটার মধ্যেই মূলত আসল জিনিসটা লুকিয়ে থাকবে আমাদের গাছ ভালো করার। আর এই শীতের টাইমটা কিন্তু এই সময়টা গোলাপ গাছ বসানোর জন্য খুবই আদর্শ সময়। যারা ভাবছে বাগানে দুপাশে গোলাপ গাছ বসাবো, এই ধরনের পটিং মিডিয়া আপনারা অনুযায়ী মাটি বানিয়ে আপনারা গাছ বসান, নিঃসন্দেহে বলছি একটিও গাছ মরবে না এবং প্রত্যেকটি গাছ খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। আর এই পটিং মিডিয়া অবলম্বন করেই আমি যে গাছ মানে জীবনে গোলাপ গাছ করতে পারতাম না, একদম সত্যি কথা বলছি, 4 বছর ধরে বাগান করছি, 4 থেকে 5 বছর হতে যাচ্ছে। প্রচুর গোলাপ গাছ জবা গাছ আমার হাতে নষ্ট হয়েছে, কিন্তু এই যে মাটিটা আমি বানাচ্ছি, এই মাটিটা যেদিন থেকে আমি মানে এই মাটি ধরে গাছ করা শুরু করেছি, সেদিন থেকে আমার একটিও গোলাপ গাছ মারা যায়নি। চলো পটিং মিডিয়াটা কতটা ভালো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কিরকম ভাবে রেডি হয়েছে পটিং মিডিয়াটা, একদম ঝুরঝুরে। এতে মানে জল দেবে আর জল মানে নেবে যাবে, কোনো জল দাঁড়ানোর সমস্যা হবে না। তো পটিং মিডিয়াটা সাইডে রাখি। এরপর নর্মালি যে টবটা নিয়েছি, এই দেখো 6 ইঞ্চি মাটির টব, আর এর মধ্যে একটি ড্রেনেজ হোল রয়েছে। এই 6 ইঞ্চি মাটির টবের মধ্যে আজকে গাছটি প্রতিস্থাপন করব। একটা প্রথমত খোলামকুচি মতো জিনিস নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
টপ ভাঙার টুকরো হোক, খোলামকুচি হোক, যেটা আমরা বলি, এটা নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবং পারলে কিছু একটু পাতা এরকম করে দিয়ে দিতে পারো, যাতে ড্রেনেজ হোলটা ঠিকঠাক মতো হয়। এবং ওপর দিয়ে কিছুটা পরিমাণে আমাদের এই পটিং মিডিয়া দিয়ে ঢেকে দিতে হবে, 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে ঢেকে দিলেই চলবে। এরপর আমাদের গ্রো ব্যাগ থেকে গাছটিকে বার করতে হবে। দেখতেই পাচ্ছ খুব একটা বড় সাইজেরও গাছ নয়, কিন্তু আবার খুব একটা ছোট সাইজেরও গাছ নয়। গ্রো ব্যাগ থেকে আমাদের জাস্ট বার করে নিতে হবে, বেশি টানাটানি করবেন না, নর্মালি বার করে নেবেন, আস্তে আস্তে বেরিয়ে যাবে। এটা মূলত কেটে বার করলেই ভালো হতো, কিন্তু যেহেতু পুরোপুরি একদম এঁটেল মাটির মধ্যে রয়েছে, আমি এটা জাস্ট আর কেটে বার করছি না। এরকম ভাবে একটি জায়গার মধ্যে জল নিয়ে নিয়েছি মগের মধ্যে। এরপর গাছটিকে ডুবিয়ে দিতে হবে এর মধ্যে। এইভাবে গাছটিকে জাস্ট বসিয়ে রেখে দিতে হবে এখন কিছুক্ষণ মতো। তারপর আমাদের গাছটিকে প্রতিস্থাপন, এইভাবে বন্ধুরা হালকা হাতে টেনে বার করে নিতে হবে এবার গাছটিকে। তো ধীরে ধীরে বার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিরকম ভাবে বার করছি। দেখো, এই মাটিটাই কিন্তু আমরা বেশি পরিমাণে রাখবো না, কারণ পুরোটা এঁটেল মাটি রয়েছে, আর এই জলে ভিজিয়ে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি মাটিটা থেকে মানে গাছটি বেরিয়ে গেল। এরপর মাটিটাকে কিছু পরিমাণে আমাদের ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ সাদা সাদা প্রচুর শিকড় রয়েছে, এই মাটিটাকে যতটা পারবে ধুয়ে নেবে, কারণ এই মাটিটার মধ্যে প্রচুর পরিমাণে কাদা মাটি থাকে, মানে এঁটেল মাটির মধ্যে মূলত এই গোলাপগুলো করা হয়ে থাকে। আর এঁটেল মাটি সহ যদি আমরা গাছটা বসিয়ে দিই, তো গাছটার লাইফ টাইম সত্যিই কম হয়ে যায়, কারণ এঁটেল মাটি এমন ধরনের এক মাটি, জল পড়লে পুরো কাদা, জল না থাকলে একদম পুরো শুকনো খটখটে, যেটি আমাদের গাছের শিকড়ের বিস্তার কখনোই হতে দেবে না। তো আস্তে আস্তে গোটা মাটিটাকে ধুয়ে আমাদের ঝাড়িয়ে ফেলে দিতে হবে। ঠিক এইভাবে মাটিটাকে পুরো ঝাড়িয়ে ফেলে দিতে হবে, যতটা পারবে ফেলে দেওয়ার চেষ্টা করবে। এই দেখো শিকড়টা বেরিয়ে এলো, ব্যাস আর কিছু করার দরকার নেই। এবার নর্মালি মাটির মধ্যে নিয়ে বসিয়ে দাও। যে হলো, এবার গাছটিকে টবের মাঝামাঝি করে আমাদের বসাতে হবে। এরপর পটিং মিডিয়া দিয়ে ভর্তি করে ফেলতে হবে ভালো করে। এই পটিং মিডিয়াটা যখন দেবো, এইটার মধ্যে কিন্তু আসল রহস্য লুকিয়ে রয়েছে, একদম চেপে চেপে আমাদের দিতে হবে, ঠিক এইভাবে। এরপর একটা এরকম রড বা কঞ্চি কিছু নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে এরকম ভাবে আমাদের ঠুসে ঠুসে মাটিটিকে ভরে দিতে হবে চারপাশ জুড়ে। ব্যাস, এরপর ভালো করে যতটা ফাঁকা থাকবে ততটাই মাটিটাকে আমাদের দিয়ে দিতে পারলেই কাজ পুরোপুরি মিটে যাবে বলা চলে। এরপর যেটা করবে, এই যে হিউমিক অ্যাসিড নিয়ে নিলাম, মগের মধ্যে জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এরপর হিউমিক অ্যাসিডটা জাস্ট এতে 5 থেকে 6 ফোঁটা হিউমিক অ্যাসিড আমরা দেবো, এবং ভালো করে মাটির হিউমিক অ্যাসিড থেকে গুলিয়ে নেব, নিয়ে এই গাছে প্রয়োগ করে দেবো। হিউমিক অ্যাসিড দিলে শিকড়ের বিস্তার খুব দ্রুততার সাথে হবে এবং গাছটি খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে, আর গাছটি কোনো স্ট্রেসে যাবে না। ঠিক এইভাবে প্রয়োগ করে দিতে হবে।
গাছ বসানোর পর প্রথমবার জল দেওয়া হচ্ছে, একদম ভরপুর পরিমাণে জল দেবে, টব ভাসিয়ে জল দিতে হবে একদম। এই দেখো টবের নিচে দিয়ে কিরকম জল পড়ছে, ঠিক এইরকম পজিশনে আসবে। আমাদের কাজ কমপ্লিট। এরপর এই কুড়িগুলোকে এবং ফুলগুলোকে কেটে দিতে হবে। তারপর গাছে 2 সপ্তাহ পর থেকে খাবার স্টার্ট করব। পাতলা করে সর্ষের খোল ভাজা তরল সার, সঙ্গে 2-1টা ডিএপির দানা, এবং তারপর থেকে শুরু হবে এনপিকে খাবার। আমরা এনপিকে রুট ট্রিটমেন্ট করব। আর 1 সপ্তাহ পর থেকে, মানে গাছটি বসানোর 1 সপ্তাহ পর থেকে রুট ট্রিটমেন্ট শুরু হবে। এনপিকে 13-00-45 দিয়ে, তারপর এনপিকে 19-19, এনপিকে 15-15-15, এনপিকে 20-20-20, এরকমভাবে রোটেট করে করে আমরা গাছে খাবার দেবো। এর পাশাপাশি আমরা গাছে এখন যদি ফুলটি প্রচুর পরিমাণে ফোটাতে চাই, গাছে একটু স্পেশাল যত্ন নিতে হবে। এছাড়া যদি শুধুমাত্র গাছে এখন বৃদ্ধি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে কিন্তু গাছে খুব বেশি একটু খাবার প্রয়োগ করবো না, নাইট্রোজেন ঘটিত খাবার দেবো, যেটি আমাদের গাছকে সুস্থ সবল করিয়ে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসবে এবং গাছের নেক্সট ইয়ার প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে। আশা রাখছি বন্ধুরা তোমাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে একটি আপনারা লাইক করে দিতে পারেন, পারলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের।